মোবারক এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগটা শেয়ার করব। সকালবেলা উঠে নাস্তা করে ফেলেছি, তারপর আমাদের পাশে প্রতিবেশীরা কোরবানি দিয়েছিল, তো সেই কোরবানির মাংস নিয়ে এসেছে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোরবানির গরুর মাংসটার না আলাদাই একটা টেস্ট থাকে, অনেক বেশি খেতে ভালো লাগে। কোরবানি ঈদের বিশেষত্বই এই গরুর মাংস, আর গরুর মাংস না হলে মনে হয় যেন ঈদটা পরিপূর্ণ হয়নি। তো যেহেতু মাত্রই কোরবানি দেওয়া শেষ হয়েছে ওনাদের, আর একদম বড় বড় পিস করা এগুলো, তো এগুলো আমি একটু ছোট ছোট পিস করে নেব। আজকে বাসায় যা কিছু রান্না হবে সব কিছুর দায়িত্ব আমার জামাইয়ের ঘাড়ে দিয়ে দিয়েছি। তো দেখা যায় যে কোনো একটা প্রোগ্রামে বাসায় সেই রান্না করে, আর তার রান্না আমার অনেক বেশি পছন্দ। যদিও আমি তাকে সব কিছু রেডি করে দিব যাতে তার অনেকটাই হেল্প হয়, আর দুজন মিলে কাজ করলে না খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আর এই তো আজকে দুজনের জন্য একটু রোস্টও সে বানাবে। আগেই বলেছিলাম একটা ভিডিওতে, মানে গত ব্লগে আর কি বললাম আমি, যে সে একটা রোস্টের রেসিপি শিখেছে, তো সেটাই নাকি আজকে আমাকে বানিয়ে খাওয়াবে। তো দেখি সে কেমন কি বানায়। তো রোস্টের জন্য মুরগি আনা হয়েছিল, আর এখন একটু লবণ দিয়ে এটা মেরিনেট করে রাখবো, তারপর বাকি প্রসেসিং সেই করবে। এটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে গরুর মাংসটা একটু ছোট ছোট পিস করে নেব। মাংসগুলোকে একটু ছোট টুকরো করে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো রান্নাগুলো যেহেতু সেই করবে, আমি একটু আর কি টুকটাক হেল্প করে দিচ্ছিলাম। এখন রোস্ট রান্নার জন্য রাঁধুনি রেডি মিক্স যে রোস্টের মশলাটা আছে, এইটা আমি টক দইয়ের সাথে একটু ভালো করে পানি দিয়ে গুলে নেব। বাসায় যদি এই রাঁধুনি রেডি মিক্সড রোস্টের মশলাটা থাকে, আপনারা যে কেউ কিন্তু চাইলে খুব ইজিভাবে রোস্ট রান্না করতে পারবেন। এই মশলাটা বাজারে আসার পর আসলে রোস্ট রান্না করা কোনো ব্যাপারই না। আপনারা রোস্ট রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন এই মশলাটার সাথে একটু পানি অ্যাড করে একটা লিকুইড বানিয়ে তারপর তরকারিতে অ্যাড করার। এতে করে রোস্ট রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হবে। এরপর আমি এর সাথে অ্যাড করব 3 টেবিল চামচের মতো টক দই। আপনাদের বাসায় যদি টক দইটা না থাকে, সেক্ষেত্রে পাউডার দুধটা পানিতে ভালোভাবে মিশিয়ে একটু গরম করে নেবেন, তারপর ওর মধ্যে লেবুর রস দিয়ে দিলেই কিন্তু ইনস্ট্যান্ট একটা দই বাসায় তৈরি হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় দেখা যায় বাসায় টক দই বানিয়ে তারপর যে কোনো তরকারিতে ব্যবহার করি। আর এখন আগেই কিছুটা বেরেস্তা আমি বানিয়ে নিচ্ছি। আর বেরেস্তা বানানোর সময় বাসায় ঘি থাকলে অবশ্যই 2-3 চামচের মতো ঘি এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু বেরেস্তাটা অনেক বেশি ভালো হয়, আর খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায় খাওয়ার সময়। বেরেস্তা বানিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিন্তু রোস্টের মুরগিগুলো ভাজা যাবে। তো এরপর আমি বাসার অন্যান্য কাজগুলো করছিলাম, আর এসে দেখি রোস্ট রান্না কিন্তু প্রায় শেষের দিকে বলা যায়। তো খুব সুন্দর একটা ঘ্রাণ তখনই আমার নাকে আসছিল, তো ভাবলাম একটু গিয়ে দেখি রান্নাঘরে যে আসলে রান্নার কি অবস্থা। তো সে আমাকে বলেছিল যে একটা স্পেশাল রোস্ট বানিয়ে সে আমাকে খাওয়াবে, কিন্তু ফোনে দেখি যে আমারই রোস্টের রেসিপি দেখে সে আমাকে আজকে রোস্ট রান্না করে খাওয়াচ্ছে। মানে বুঝতে পারছেন আপনারা, এই রোস্ট রান্নার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে এই তো বেরেস্তার রংটা আজকে এত সুন্দর এসেছে, কারণ বেরেস্তাটা কিন্তু এমন একটা জিনিস, একটু চুলার আঁচটা বেড়ে গেলেই একদম পুড়ে যায়। তো বেরেস্তার রংটা একদম পারফেক্ট হওয়াটা কিন্তু একটু মুশকিল। রোস্টের মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে অনেকবার কষিয়ে নিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড মিল্ক। এই জিনিসটা দেখতে এত ভালো লাগে আমার। আমি প্রতিবার রোস্ট রান্নার সময় শুধুমাত্র এই সময়টার অপেক্ষা করি যে কখন এখানে লিকুইড মিল্কটা অ্যাড করা হবে, আর তখন এটা দেখতে এত বেশি লোভনীয় লাগে। তো আপনাদেরকে ছোট একটা টিপস দেই, অনেকে রোস্ট রান্না করার ক্ষেত্রে লিকুইড দুধটা অ্যাড করার পরে অনেকেই বলেন যে ছানা কেটে যায়। তো সেক্ষেত্রে আপনাদের বাসায় যদি গুঁড়া দুধ থাকে, তো সেটাই পানির সাথে গুলে, নর্মাল পানির সাথে তারপর এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি রান্না করা দুধ দেন, সেক্ষেত্রে দুধটা একদম ঠান্ডা হয়ে আসলে তারপর এই রোস্ট রান্নাটাতে দিবেন। এতে করে কিন্তু ছানা কাটার কোনো ভয় থাকবে না, আর আপনার রোস্ট রান্নাটাও ভালো হবে। রোস্ট রান্না কিন্তু প্রায় শেষ, আর এখন কিছুটা বেরেস্তা দিয়ে এটাকে আর 5 মিনিটের মতো চুলার উপর রাখলেই কিন্তু একদম রেডি।
আজকে গরুর মাংসটা না বেশ ভালো, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আজকের রান্নাটাও হয়ে গিয়েছিল। আর গরুর মাংস রান্নার আগে এরকম ভালোভাবে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিলে আপনার রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এরপর এর মধ্যে ঝোলের জন্য গরম পানি অ্যাড করবে। আর এপাশে দেখলাম পোলাওটাও রান্না হচ্ছে। আমাদের বাসায় এখন আমরা মোটামুটি সবাই কিন্তু পোলাও রান্নাটা শিখে গেছি, আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এই 3টাই হচ্ছে আইটেম ঈদ উপলক্ষে। আর এখানে পোলাওর মধ্যে একটু ফুড কালারটা অ্যাড করা হয়েছে, এটা দিলে না পোলাওটা দেখতে এত সুন্দর লাগে। এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক। এখানে পেঁয়াজের বেরেস্তা আরও কিছুটা দিয়ে দিচ্ছে। আর বরাবরই আমার পোলাও রোস্ট অনেক পছন্দের একটা খাবার। পোলাও আর রোস্ট হলে আমার আসলে আর কিচ্ছু চাই না। আর এই হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক। আজকে গরুর মাংসে কোনো ধরনের আলু দেওয়া হয়নি, কারণ কোরবানির মাংস এমনিতেই খেতে ভালো লাগে। আর এই হচ্ছে পোলাওতেও কিছুটা বেরেস্তা দেওয়া হয়েছে, আর ফুড কালারটা খুব সুন্দরভাবে হচ্ছে মিশিয়ে নেওয়া হয়েছে। এই তো এরপরে শাওয়ার নিয়ে সোজা বসে পড়লাম দুজন মিলে লাঞ্চ করার জন্য। আর আমি প্রথমেই হচ্ছে একটা লেগ রোস্ট দিয়ে আজকের খাবারটা শুরু করলাম। এই তো এই পিসটাও আমার অনেক পছন্দ, আর এই রান্নাটাও আমার অনেক ভালো লাগে। তো রান্না না করে আসলে বসে বসে খেতে যে কি মজা লাগে সেটা শুধুমাত্র যারা প্রতিদিন রান্না করেন তারাই বুঝতে পারবেন। আসলে কি, প্রতিদিন রান্না করতে করতে না এক হাতের রান্না খেতে আর ভালো লাগে না। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড সব কিছু রান্না করেছে, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই রোস্ট রান্নাটা আমার মনে হয় আমার লাইফে খাওয়া সব থেকে মজার একটা রোস্ট। আমার রোস্টের গ্রেভিটা এরকম একটু মাখো মাখো হলে বেশ ভালো লাগে খেতে, মানে বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না। তো তারপর হচ্ছে একটু কাঁচামরিচ ভেঙে খেয়ে দেখছিলাম। সত্যি বলতে আজকে মনে হয় অনেকগুলো ভাত খেয়েছি আমি। আর মনে হচ্ছিল যে আমার গরুর মাংস লাগবে না, শুধুমাত্র এই রোস্ট দিয়ে আমি খেয়ে উঠবো। রান্নাটা এত বেশি ফ্লেভারফুল, এত পরিমাণে রিচ যে খুব ভালো লাগছিল খেতে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলাতে হচ্ছে বাসায় আবার গেস্ট আসবে। তো তাদের জন্যই এখানে নাস্তা বানানোর একটা প্রিপারেশন চলছে। এক চুলায় হচ্ছে আমি দুধ জাল দিচ্ছি, সেমাই রান্না করব, কারণ ঈদের দিন সেমাই না হলে আসলে ঠিক জমে না। আর হচ্ছে অল্প করে একটু নুডলস রান্না করব, তো সেটাই হচ্ছে বসিয়ে দিয়েছি। নাস্তাগুলো সার্ভ করার জন্য কিছু ডিশেস বের করে রেখেছি। আর আমার হাজব্যান্ড আবার কিছু ফল নিয়ে এসেছিল, আম, লিচু। আর আজকে হচ্ছে আমাদের বাসায় আসবে আমারই অফিসের কলিগ ছিল সে এক সময়, সৃষ্টি দিয়ে আর তার হাজব্যান্ড, আর সাথে তাদের পুচকুটাকেও নিয়ে আসবে। তো আমরাও যেহেতু এবার কোথাও যাইনি, তো তারা আসলে ভালোই লাগবে, বেশ অনেক সময় গল্পও করা যাবে। আর এই তো আমার রান্না বান্নাও শেষ, একদম অল্প করেই সব কিছু করেছি। আর লাস্টে হচ্ছে একটু চা বানানোর জন্য চায়ের পানিও দিয়ে দিলাম, কারণ বিকেলের আড্ডায় চা ছাড়া কিন্তু একদম জমে না। তারপরেই তো তারা হচ্ছে সন্ধ্যা 6:30টার দিকে চলে এসেছে। আর পুচকুটা এত চালাক, সে হচ্ছে আমাকে নাম বলছিল যে তার নাম এলভিন। তো বেশ ভালো একটা সময় কাটিয়েছি আমরা সবাই একসাথে, অনেক অনেক গল্প করলাম। আর যেহেতু সৃষ্টিদিকে অনেক দিন পরে পেয়েছি, তো অনেক অনেক জমানো গল্প করলাম, একসাথে সন্ধ্যাবেলা নাস্তা করলাম। তো তাদেরকে বলেছিলাম ডিনার করার জন্য, তো তারা ডিনার করেনি, বললো যে নাস্তা খেয়ে পেট ভরে গেছে। আর এই তো এগুলো আবার আমাদের জন্য নিয়ে এসেছিল। তো সারাদিন তো এভাবেই কাটলো। তো লাস্ট মুহূর্তে এসে মনে পড়লো যে এবার আমার মেহেদি পরাটা মিস হয়ে যাচ্ছে। তো ভাবলাম এখন তো সব কাজ বাজ শেষ, তাহলে বসে একটু মেহেদি পরে ফেলি। আর এই তো আমি নিজে নিজে যেরকম পারি সেরকমই আসলে পড়ি। অনেক পারফেক্ট হয় তেমনও না, আবার খুব যে খারাপ হয় তাও না, তো মোটামুটি চলে আর কি। তো নিজের কাছে আসলে ভালো লাগে। আর ওভাবে তো আসলে কাউকে পাওয়া যাবে না যে মেহেদি পরিয়ে দিবে। তো নিজে নিজে যা পারি তাই পরি, দেখতে বেশ ভালো লাগে। আর ঈদ ঈদ একটা ফিল হয়। তো এভাবেই হচ্ছে আমরা আমাদের ঈদের দিনটা কাটালাম। আপনারা কে কিভাবে ঈদের দিনটা কাটালেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ব্লগটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।